তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, ভারতীয় জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, এটা ডিজাইন কে করেছিল? এটা ডিজাইন করেছিল পিংলি ভেঙ্কাইয়া। তিনি ভারতের যে জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি এর নকশা ডিজাইন করেছিল কত? 1921 সালে, 1921। রাখতে হবে দুটো পয়েন্ট আমি এখান থেকে পেলাম। একটা হলো ডিজাইন পিংলি ভেঙ্কাইয়া, ঠিক আছে, যিনি ডিজাইন করেছে, সালটা মনে রাখতে হবে 1921, ঠিক আছে। তারপরে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ইন্ডিয়াস ফার্স্ট ওমেন্স ইউনিভার্সিটি লোকেটেড কোথায়? মুম্বাই। প্রথম মহিলা ইউনিভার্সিটি কোথায় আছে? মুম্বাইতে আছে, যেটা কিনা প্রতিষ্ঠিত হয় 1916 সালে। ভারতে রেল চলাচল কবে শুরু হয়েছিল? ভারতে রেল চলাচল শুরু হয়েছিল 1953-তে। ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল 1953-তে, 16 এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্ট্যাবিলাইজ হয়েছিল কত সালে? 1935। এটা মনে রাখতে হবে, 1935। এপ্রিল 1 তারিখে 1935 সালে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে। রেল 1853, এটা 35, এক্সচেঞ্জ হয়ে গেছে, উল্টো জায়গা চেঞ্জ করে নিয়েছে ওরা। আচ্ছা, লৌহ মহিলা মানে আয়রন লেডি, লৌহ মানব কাকে বলা হয়ে থাকে সেটা তো পড়েছিলাম, সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর আয়রন লেডি বলা হয়ে থাকে, লৌহমণি মহিলা, সেটা হলো ইন্দিরা গান্ধীকে বলা হয়ে থাকে, ঠিক আছে। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক, এটা 21 জুন পালন করা হয়, ন্যাশনাল যোগা ডে, ঠিক আছে। এটা 2015 সাল থেকে এটা শুরু হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস, ন্যাশনাল যোগা ডে, এটা পালন করা শুরু হয়েছে 2015 সাল থেকে। সালটা মনে রাখবে এবং ডেটটা কবে পালন করা সেটা। কোন ভারতীয় রাজ্য দুটি রাজধানী রয়েছে? কোন ভারতীয় রাজ্যের দুটি রাজধানী রয়েছে? দুটো রাজধানী। এক, মহারাষ্ট্র রাজ্যের দুটো রাজধানী, একটা হলো কি মুম্বাই আর একটা হলো কি নাগপুর, ঠিক আছে। তারপরে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ভাষা বলা হয়? সব থেকে বেশি ভাষা বলা হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশে। কোথায়? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ভাষা বলা হয়? সেটা হলো কি অরুণাচল প্রদেশে বলা হয়ে থাকে। সঠিক উত্তর অরুণাচল প্রদেশ, ঠিক আছে। বলা হচ্ছে যে এটা যে অরুণাচল প্রদেশে 30টিরও বেশি স্থানীয় ভাষা এবং উপভাষা প্রচলিত। তারপরে ভারতের প্রথম মহাকাশ মিশন কোনটি ছিল? ভারতের প্রথম ইন্ডিয়ার ফার্স্ট স্পেস মিশন কোনটা ছিল? সেটা হলো গিয়ে আর্যভট্ট। এটাই হলো কি ভারতের প্রথম মহাকাশ মিশন ছিল, যেটা কিনা আবার বলছি 1975-এ লঞ্চ করা হয়েছে, 1975-এ, ঠিক আছে। আর্যভট্ট বোঝা গেল। তারপরে লাস্ট, 1971 সালের যুদ্ধ কাদের নেতৃত্বে হয়েছিল? 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধের পরেই বাংলাদেশ স্বাধীন হয়ে একটা নতুন দেশ হিসেবে গণ্য হয়। আর এটা তখন নেতৃত্ব কে করেছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রাইম মিনিস্টার, মহিলা প্রাইম মিনিস্টার, তার নেতৃত্বেই এই ডিসিশনটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, যে পাকিস্তানের উপর আক্রমণ করা হবে, করে মানে দুটো ভাগ করে দেওয়া হবে, যেটা কিনা আমরা নতুন নামে এখন জানি বাংলাদেশ, ঠিক আছে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।